পাকিস্তান সুপার লিগের পিএসএল ঐতিহাসিক নিলামে দল পাননি বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা। তবে চড়া দামে দল পেয়েছেন তরুণ স্পিনার রিশাদ হোসেন। সবশেষ মৌসুমে লাহোর ক্লান্দসের হয়ে খেলেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, কিন্তু এবারের আসরে তাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিবের ভিত্তিমূল্য ছিল 4,20,00,000 পাকিস্তানি রুপি। একইভাবে দল পাননি ফাস্ট বোলার নাহিদ রানা। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল 1,10,00,000 পাকিস্তানি রুপি। গত মৌসুমে পেসার জালমির হয়ে খেলেছিলেন এই পেসার। তবে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। 1,10,00,000 রুপির ভিত্তিমূল্য থাকলেও শেষ পর্যন্ত 3 কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি। করাচির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রিশাদকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে লাহোরের হয়ে খেলেছিলেন তিনি। এবারের পিএসএল নিলামে মোট 879 জন স্থানীয় ও বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাদের 5টি ক্যাটাগরিতে ভাগ করেছেন: প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও এমার্জিং। 8টি ফ্র্যাঞ্চাইজি এই 5 ক্যাটাগরি থেকে খেলোয়াড় বেছে নিয়ে দল গঠন করবে। একটি দলের সর্বোচ্চ বাজেট সীমা নির্ধারণ করা হয়েছে $1.6 মিলিয়ন। পিএসএলের এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত সাকিব ও নাহিদের অবিক্রিত থাকা ভক্তদের জন্য হতাশার খবর হয়ে এলো।